আজকে আমার শেষ ম্যাচ ছিল। আমার প্রিপারেশন হিসাবে যতটুকু দরকার ছিল আমার কাছে মনে হয় আমি ফুলফিল করেছি। আমাদের ফাস্ট বোলাররা যারা আছেন তারা ভেরি ইয়াং। লট অফ ক্রেডিট মাস্ট গোস টু দ্য গ্রাউন্ডসম্যান। বিকেলে ৫৪ বলে ৯১ রানের ইনিংস খেলেই ঢাকার বিমানের তামিম। এবারের এনসিএল এর সবচেয়ে বড় তারকার হুট করে বিদায়ের কারণ কি? আমার এই ৪টা থেকে ৫টা ম্যাচই খেলার কথা ছিল, সো আজকে আমার শেষ ম্যাচ ছিল। তবে সিলেট ছাড়ার আগে নিজের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট তামিম ইকবাল। ৪ ম্যাচে ১৫০ স্ট্রাইক রেটে রান করেছেন ১৯০, জিতেছেন একটা ম্যাচ সেরার পুরস্কারও। অন্তত ৭ মাসের লম্বা বিরতি শেষে এমন পারফরমেন্সে তৃপ্তির ঢেকুর তার কণ্ঠে। আমার প্রিপারেশন হিসাবে যতটুকু দরকার ছিল আমার কাছে মনে হয় আমি ফুলফিল করেছি। আজকের ইনিংসটা ওয়াজ গুড, বাট আনফর্চুনেটলি ওয়াজ ইন আ লুজিং কোর্স, সো এটার মূল্যটা খুব বেশি থাকে না আমার জন্য। যদিও ফেরার আগে দলকে আরও একটা ম্যাচ জেতানোর সুযোগ ছিল এই ওপেনারের সামনে, তবে তামিমকে আড়াল করে সে ম্যাচের নায়ক সালমান। শুধু বরিশালের এই ব্যাটার নন, এবারের আসরে এখন পর্যন্ত লাইমলাইটে আছেন তরুণরাই। আমাদের ফাস্ট বোলাররা যারা আছেন তারা ভেরি ইয়াং। একজন হয়তো বা ৩-৪টা টি-20 তাদের ক্যারিয়ারে খেলছে, সো দে উইল লার্ন ফ্রম দিস অ্যান্ড আই এম শিওর দ্য টিম ইজ ইন গুড শেপ গোয়িং ফরওয়ার্ড। আমি আশা করি যে নেক্সট ম্যাচগুলো ভালো হবে। নতুন সব মুখ মুগ্ধ করেছে তামিমকে, মুগ্ধ করেছে সিলেটের উইকেটও। দিনে ৪ ম্যাচের ব্যস্ততা শেষেও হাই স্কোরিং ম্যাচ উপহার দেয় খান সাহেবের কৃতজ্ঞতা মাঠ কর্মীদের প্রতি। ইউ মাস্ট গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান বিকজ যে ধরনের উইকেট তারা তৈরি করেছে সিলেটে, which is phenomenal. আমার কাছে মনে হয় এই উইকেটের কারণেই অনেক ভালো ভালো ব্যাটসম্যানের স্ট্রোক প্লে দেখতে পাচ্ছি আমরা, সো আ লট অফ ক্রেডিট মাস্ট গোস টু দ্য গ্রাউন্ডসম্যান। তামিম ইকবাল চলে গেলেও জৌলুস হারাচ্ছে না এনসিএল। এদিনই সিলেটে এসেছেন মুশফিকুর রহিম। রাজশাহীর হয়ে খেলবেন পরের ম্যাচে। সে ম্যাচে একই দলের হয়ে দেখা যাবে তাওহিদ হৃদয়কেও। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।